Solved objective questions of 2018, course title Electrical Installation, Maintenance and Testing. Equipment earthing is provided for option A, safety of operating persons, option B, safety of equipments, option C, reduction of maintenance cost, option D, all of these. Correct answer, all of these. Safety of human beings বা operating personnel is first reason for protection against shock. যদি কোনো শর্ট সার্কিট হয় কোনো ইকুইপমেন্টের মধ্যে, অনেক সময় মেশিনের যে বডি বা ফ্রেম রয়েছে তাতে হাই ভোল্টেজ তৈরি হতে পারে এবং সেই সময় যদি কোনো অপারেটিং পার্সোনাল মিস্টেকেনলি সেই ইকুইপমেন্টটাকে টাচ করে ফেলে তাহলে তার শক লাগতে পারে। এই আর্থ কানেকশন অফ দ্য ইকুইপমেন্ট এই হাই ভোল্টেজ তৈরি হলে একটা পাথ প্রোভাইড করে যার থ্রু দিয়ে কারেন্টটা আর্থে চলে যায় এবং সেই সময় অপারেটিং পার্সোনালের ক্ষতি হয় না বা সে প্রাণে বেঁচে যায়। অনেক সময় আর্থ লিকেজ কারেন্ট অ্যাকচুয়েটস দ্য রিলে টু প্রোটেক্ট ইকুইপমেন্ট। এই যে আর্থের পাথ দিয়ে আর্থ কানেকশন বা আর্থ স্ট্রিপের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, অনেক সময় এটা কোনো আর্থ লিকেজ সার্কিট ব্রেকার বা কোনো প্রোটেক্টিভ ডিভাইসকে অপারেট করিয়ে ইকুইপমেন্টটাকেও কিন্তু ক্ষতি হওয়া থেকে বাঁচায়। সেই জন্য বলা যেতে পারে দিস অলসো রিডিউসেস দ্য মেনটেনেন্স কস্ট। সেই জন্য কারেক্ট অপশন হবে অল অফ দিস। Water is used to extinguish class A fires, class B fires, class C fires are all of these. Correct answer হচ্ছে অপশন A, class A fires. আমরা অলরেডি ক্লাসিফিকেশন অফ ফায়ার্স A, B, C, D কে দেখেছি 2017 এর অবজেক্টিভ সলভ করার টাইমে। সেখানে দেখেছি ক্লাস A ফায়ার্স যেগুলো অর্ডিনারি কম্বাস্টেবলস এর থেকে তৈরি হতে পারে, সেইখানে কিন্তু আমরা জলের সাহায্যেই ফায়ারটাকে এক্সটিংগুইশ করতে পারি বা নেভাতে পারি। Full safety is provided when equipment is provided with option A, fuse only, option B, earthing only, option C, fuse and earth wire both, option D, none of these. Correct answer হচ্ছে fuse and earth wire both. আমরা জানি ফিউজ একটা সার্কিটে শর্ট সার্কিট থেকে বাঁচায় এবং আর্থ ওয়্যারও যখন কোনো এক্সট্রা ভোল্টেজ তৈরি হয় ইকুইপমেন্টের বডিতে, যদি কোনো ওয়্যার শর্ট হয়ে যায় বা কোনো ইনসুলেশন ড্যামেজ হয়ে যায়, সেটাও কিন্তু কোনো প্রোটেক্টিভ ডিভাইসকে অপারেট করিয়ে ইকুইপমেন্টটা থেকে বেশি কারেন্ট যাতে না ফ্লো করে ইকুইপমেন্টের ওয়াইন্ডিংস এর মধ্যে দিয়ে, সেই ইকুইপমেন্টটাকে বাঁচিয়ে দেয়। তাই ফুল সেফটি ওয়েন দ্য ইকুইপমেন্ট ইজ প্রোভাইডেড উইথ বোথ ফিউজ অ্যান্ড আর্থ সেটা সম্ভব হয় এবং এখানে কিন্তু অপারেটিং পার্সোনালের সেফটিটাও কনসিডার করা হয়। Causes of breakdown are option A, negligence, option B, overloading, option C, incorrect installation, option D, A and C both. এখানে কারেক্ট অপশন অ্যাকচুয়ালি প্রত্যেক কটাই হতে পারে, কারণ আমি এখানে বেস্ট ফিট অপশনটা দিয়েছি আনসার বোথ এ অ্যান্ড সি, কিন্তু নেগলিজেন্সের সময় ব্রেকডাউন হয়। যেরকম ধরো কোনো মোটরের যদি ইনসিউলেশন রেজিস্ট্যান্স মেজার করা হচ্ছে ডিউরিং প্রিভেন্টিভ মেনটেনেন্স আর সেটা খুব কম আসছে, তার সত্ত্বেও কিন্তু সেই ইনসিউলেশন রেজিস্ট্যান্সটাকে ইমপ্রুভ করার জন্য ড্রাইং আউট বা কোনো স্পেশাল মেকানিজম না নেওয়া হলো, তাহলে সেটা নেগলিজেন্স, আলটিমেটলি সেটা ব্রেকডাউন করাতে পারে। ওভারলোডিং যদি কোনো মোটরের সাথে কোনো কানেক্টেড লোডের জন্য হয়, সেক্ষেত্রেও কিন্তু প্রথমে সেটা শাফটকে খারাপ করে দেয়, শাফট থেকে হিটিং হয়, সেই হিটটা ধীরে ধীরে মোটরের বডিতে গিয়ে ওয়াইন্ডিংকেও হিট করে তোলে এবং ওয়াইন্ডিংটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে গিয়ে আলটিমেটলি কমপ্লিট শর্ট সার্কিট হতে পারে। তো ওভারলোডিংও রিজন হতে পারে। ইনকারেক্ট ইনস্টলেশনও রিজন হতে পারে, কারণ যদি কোনো মোটরের ফাউন্ডেশন এবং বেস প্লেটের পিনগুলো ডাবল পিনসগুলো লুজ থেকে যায়, মোটরে এক্সেসিভ ভাইব্রেশন হতে পারে ডিউরিং রানিং কন্ডিশন এবং সেখান থেকেও কিন্তু ব্রেকডাউন হতে পারে। তাই এখানে কিন্তু প্রত্যেকটা অপশনই কারেক্ট, বাট যেহেতু তোমাকে একটা আনসার দিতে হবে, আমার মনে হলো অপশন ডি, এ অ্যান্ড সিটাকে তোমরা মার্ক করতে পারো। বাট আমি যদি ইভ্যালুয়েটর হই, এখানে যে
এ বি সি ডি তার মধ্যে যে কোনো একটা অপশনকে মার্ক করবে, যেহেতু কোনোটাই বেস্ট ফিট অপশন নয় আমি মার্কস দিয়ে দেব। In induction motor, the short circuit test is no load test, option A, option B, blocked rotor test, option C, open circuit test, option D, A and C both. কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, ব্লকড রোটার টেস্ট। তোমরা জানো ইন্ডাকশন মোটরের শর্ট সার্কিট টেস্টেরই আরেকটা নাম হচ্ছে ব্লক রোটার বা লকড রোটার টেস্ট। Earth required for three-phase 5 horsepower motor is option A, no earth required, option B, 1 earth required, option C, 2 earth required, option D, none of the above. Correct answer option C, double earthing বা 2 earth required. যে কোনো হাই ভোল্টেজ বা পাওয়ার রেটিং মোটরের সবসময় দুটো করে আর্থিং ওয়্যার প্রোভাইডেড হয়। এখানে দেখো এটা একটা আর্থ কানেকশন মোটরের বডির সাথে, এটা আরেকটা আর্থ কানেকশন। এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এগুলো অত্যন্ত হাই ভোল্টেজ রেটেড মোটর, যদি বাই চান্স একটা আর্থ ওয়্যার কোনো কারণে কেটে যায় এবং প্রোটেকশনকে দিতে ফেল করে, at least there is a redundant another parallel earth connection যেটার থেকে কিন্তু প্রোটেকশন পাওয়া পসিবল হবে। In short circuit test of transformer, instruments are normally placed on option A, high voltage side, option B, low voltage side, option C, primary side, option D, secondary side. Correct answer হচ্ছে option A, high voltage side. তোমরা জানো যখন একটা ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট করা হয় আমরা লো ভোল্টেজ সাইডটাকে শর্ট সার্কিট করি আর হাই ভোল্টেজ সাইডে ইনস্ট্রুমেন্টস গুলো রাখি। তার কারণ হচ্ছে যখন শর্ট সার্কিট টেস্ট করা হয় খুব লো ভোল্টেজ সাপ্লাই করেই কিন্তু আমরা রেটেড কারেন্ট তৈরি করতে পারি। যেহেতু খুব লো ভোল্টেজ হয়, সেটা যদি লো ভোল্টেজ সাইডেই আমি মিটারিং করতে যাই তাহলে যে ওয়াট মিটার রয়েছে বা অ্যামমিটার রয়েছে বা ভোল্ট মিটার রয়েছে তার কাঁটাগুলো খুব একটা বেশি ডিফ্লেক্ট করবে না, কারণ তাদের ভ্যালুটা কম। রিলেটিভলি যদি আমি হাই ভোল্টেজ সাইডে ইনস্ট্রুমেন্টস গুলোকে রাখি, যেহেতু ভোল্টেজটা ম্যাগনিটিউডটা বেশি হচ্ছে হাই ভোল্টেজ সাইডে, একেই আমি শর্ট সার্কিটের জন্য কম ভোল্টেজ দিয়েছি, অ্যাটলিস্ট মিটারগুলো একটা রিডেবল ডিফ্লেকশন দেবে, যেটা দেখে একটা ইউজার বুঝতে পারবে যে কত ভোল্টেজে আমার শর্ট সার্কিট টেস্টটা ক্যারিড আউট হচ্ছে। In order to carry out the stability of oil tests are carried out are, মানে ট্রান্সফরমার অয়েলের স্টেবিলিটি মাপার জন্য কি কি টেস্ট করা হয়? অপশন এ, বিডিবি টেস্ট বা ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট, অপশন বি, ক্র্যাকল টেস্ট, অপশন সি, অ্যাসিডিটি টেস্ট, অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। কারেক্ট আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। আমরা জানি একটা ট্রান্সফরমারের ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট বা বিডিবি টেস্ট করে আমরা সেই ট্রান্সফরমার অয়েলের কতটা ব্রেকডাউন ভোল্টেজ সেটা দেখি। Crackle test is the standard laboratory test to detect the presence of water in lubricating oil. Crackle test এর মাধ্যমে আমরা ট্রান্সফরমার অয়েলে কতটা ময়েশ্চার কন্টেন্ট আছে সেটা জানতে পারি। আর acidity of insulating oil is generally measured by the quantity in milligram of KOH, potassium hydroxide, to entirely neutralize the acidity of the specific quantity in gram of the oil. মোট কথা হচ্ছে ট্রান্সফরমার অয়েলের যে অ্যাসিড কন্টেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের অর্গানিক বা ইনঅর্গানিক অ্যাসিডস যেগুলো ফল্টের জন্য তৈরি হয়, সেইগুলোর পরিমাপ আমরা অ্যাসিডিটি টেস্টের মধ্যে পাই। তো অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট আনসার, প্রতিটাই হচ্ছে স্টেবিলিটি টেস্ট ফর ট্রান্সফরমার অয়েল। A bus bar is rated by voltage only, option A, option B, current only, option C, current and voltage only, option D, current, voltage and frequency. কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। আমি অলরেডি বলেছি 2017 এর অবজেক্টিভ ডিসকাস করার টাইমে একটা বাসবার থেকে প্যারালালি অনেকগুলো মোটর লোড কানেক্টেড হতে পারে বা একটা বাসবারে অনেকগুলো জেনারেটর আমি কানেক্ট করতে পারি প্যারালালি, এবং প্যারালাল করার একটা কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যেন ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনকামিং মেশিন শুড বি সেম অ্যাজ দ্য বাস বার। তো একটা বাসবার যদি তার স্পেসিফিকেশনে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি দুটোকেই না রাখে তাহলে সেটা পসিবল হবে না ডিউরিং প্যারালাল অপারেশন।
প্লাস হচ্ছে যখন আমরা কোনো ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে বাস বার ইউজ করি সেখানে একটা কারেন্টেরও ম্যাক্সিমাম লিমিট থাকে, তাই কারেক্ট অপশন ইজ দ্য স্পেসিফিকেশন অফ আ বাস বার ইজ গিভেন বাই কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। Material used for manufacturing of ground wire is option A steel, option B galvanized steel, option C cast steel, option D silicon steel. Correct answer is option B galvanized steel. তোমরা জানো ট্রান্সমিশন টাওয়ারের একদম টপ মোস্ট যে পয়েন্ট পিক সেখান দিয়ে কিন্তু আর্থ ওয়্যার যায়। এই আর্থ ওয়্যার কিন্তু তৈরি হয় গ্যালভানাইজড স্টিল দিয়ে। আর্থ ওয়্যারেরই আরেক নাম হচ্ছে গ্রাউন্ড ওয়্যার। A good instrument for testing ground বা earth resistance is option A Megger, option B ohm meter, option C earth tester, option D all of the above. কারেক্ট আনসার হচ্ছে অপশন সি আর্থ টেস্টার। তোমরা জানো যে গ্রাউন্ড বা আর্থ রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু 0.5 থেকে 2 ওম এর মধ্যে ভ্যারি করে, সেহেতু আমরা মেগার যেটা হাই রেজিস্ট্যান্স মেজার করে সেটা দিয়ে কিন্তু কখনোই আর্থ বা গ্রাউন্ড রেজিস্ট্যান্স মেজার করতে পারবো না, সেহেতু আর্থ টেস্টার ইজ দ্য কারেক্ট আনসার ফর মেজারিং আর্থ বা গ্রাউন্ড রেজিস্ট্যান্স। ম্যাক্সিমাম পারমিসিবল রেজিস্ট্যান্স ইন ওম ফর মেজর বা লার্জ সাবস্টেশন। তোমরা অনেক সময় মেজর বা লার্জ সাবস্টেশনকে আলাদাভাবে দেখতে পারো, তো যদি মেজর আর লার্জ সাবস্টেশনকে একইভাবে দেখা হয় তো অপশন এ হচ্ছে 0.5, অপশন বি 1 ওম, অপশন সি 2 ওম, অপশন ডি 8 ওম। কারেক্ট আনসার ইজ অপশন এ 0.5 ওম। এটা একটা টিপিক্যাল ম্যাক্সিমাম ভ্যালু অফ আর্থ রেজিস্ট্যান্স টু বি অ্যাচিভড। এখানে অ্যাকচুয়ালি লার্জ পাওয়ার স্টেশনস এর ক্ষেত্রে 0.5 আর মেজর সাবস্টেশনস এর ক্ষেত্রে 1 বলা হয়েছে, কিন্তু অনেক সময় মেজর আর লার্জ সাবস্টেশনস কে একই ধরা হয়। সেক্ষেত্রে কেউ যদি 0.5 লেখো সেও মার্কস পাবে, আবার কেউ যদি 1 লেখো 1 ওম লেখো তাহলেও মার্কস পাবে। এবার আমরা আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। Ordinary combustible materials like wood, paper, etc. comes in dash fire. আনসার হচ্ছে ক্লাস এ ফায়ার। আমরা অলরেডি দেখেছি ক্লাস এ ফায়ারেই কিন্তু উড, পেপার, ক্লথ এই সমস্ত জায়গা থেকে যখন কোনো আগুন তৈরি হয় বা ফায়ার তৈরি হয় তাকে ক্লাস এ বলি। ফিউজ ওয়্যার materials are of dash melting point. কারেক্ট আনসার হচ্ছে লো। Fuse wires having a low melting point. Why? Because if a huge amount of current is passed through it, that is the fuse wire, to any appliance, then the wire would melt and stop the appliance from getting damaged by not letting the current pass any further. কোনো ইকুইপমেন্টের সাথে ফিউজ যখন সিরিজে লাগানো থাকে, যদি প্রচন্ড বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে, বেশি ম্যাগনিটিউডের কারেন্ট ফ্লো করে, তাহলে যদি ফিউজের লো মেল্টিং পয়েন্ট হয় সেটা গলে যাবে এবং সার্কিটটা ওপেন হয়ে যাবে, এবং এইভাবে অ্যাপ্লায়েন্সটা সেভড হয়ে যাবে, কারণ সেখানে আর হাই ভ্যালু বা হাই ম্যাগনিটিউডের কারেন্ট ফ্লো করবে না। ব্রেকডাউন মেইনটেনেন্স ইজ ক্যারিড আউট when an equipment, আনসার হচ্ছে ফেলস বা ব্রেকডাউন। আমরা জানি প্রত্যেকটা ইকুইপমেন্টের কন্ডিশনিং মনিটরিং করা হয় আর প্রিভেন্টিভ মেইনটেনেন্স করা হয় যাতে সেটার ফেলিওর না হয়, কিন্তু তার সত্ত্বেও যদি বিভিন্ন কারণে, অনেক সময় নেগলিজেন্সের কারণেও যদি ইকুইপমেন্টটা ব্রেকডাউন হয়ে যায় তখন আমরা তার ব্রেকডাউন মেইনটেনেন্স করি। Color of silica gel becomes dash when absorb moisture. কারেক্ট আনসার হচ্ছে পিঙ্ক। কেউ যদি ভায়োলেট বা পার্পল লেখেও তাকেও মার্কস দেওয়া উচিত, বাট অ্যাকচুয়াল কালারটা কিন্তু এক্স্যাক্টলি পিঙ্ক হয়। তোমরা দেখতে পাবে যে ট্রান্সফরমারের গায়ে এগুলো হচ্ছে যে বিভিন্ন ফ্রেশ, এটা এই ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্রেশ সিলিকা জেল, যেটাতে কোনো ময়েশ্চার ঢোকেনি। ধীরে ধীরে যখন ব্রিদিং অ্যাকশন অফ ট্রান্সফরমার হয়, কনজারভেটর ট্যাঙ্ক থেকে যখন অয়েলটা যেটা রয়েছে সেখানকার থ্রু দিয়ে ব্রিদার লাগানো থাকে, এবং যেটা অ্যাটমসফেরিক ময়েশ্চার রয়েছে সেটা অনেক সময় ট্যাঙ্কে ঢুকতে পারে, কারণ আমরা জানি ট্রান্সফরমার যখন হিটেড হয় ট্রান্সফরমারের অয়েলের তখন আয়তন বা ভলিউম বাড়তে থাকে, আবার ট্রান্সফরমার যখন গরম থেকে ঠান্ডা হয়ে যায় তখন ট্রান্সফরমার অয়েলের ভলিউম কিন্তু কন্ট্রাক্ট করে, এবং ইন দ্য প্রসেস
অ্যাটমসফিয়ারের থেকে থ্রু ব্রিদার ময়েশ্চার অ্যাবজর্বড হতে পারে বা বেরিয়ে যেতে পারে, এবং সেই জন্য এখানে ব্রিদারের মধ্যে কিছু সিলিকা জেল রাখা থাকে, যাতে কিনা এই ময়েশ্চার যখন ব্রিদিং অ্যাকশন অফ দ্য ট্রান্সফর্মার হয় সেটা সিলিকা জেল অ্যাবজর্ব করে নিতে পারে। তো যখন অ্যাবজর্ব করে নেয় সিলিকা জেলটা খারাপ হয়ে যায় এবং সেটা ধীরে ধীরে পিঙ্ক কালারে টার্নড হয়। Insulation resistance of high voltage circuit breaker is more than, কারেক্ট আনসার হচ্ছে 100 মেগা ওহমস। তোমরা যদি একটা নমিনাল রেটিং অফ ইকুইপমেন্ট ইন ভোল্টস দেখো এবং তার রেকমেন্ডেড মিনিমাম ভ্যালু অফ ইনসুলেশন দেখো, তো আমরা মোটামুটি হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার বলি হচ্ছে 1 কেভি থেকে 1 কিলোভোল্ট থেকে। তো তোমরা সেইখানে যদি দেখো 100 মেগা ওহম মিনিমাম তার রেজিস্ট্যান্স থাকতে হবে। Construction of AC transmission lines are dash than DC transmission lines. কারেক্ট আনসার হচ্ছে লেস কস্টলি বা লেস এক্সপেন্সিভ। আমরা যদি একটা ডিসি লাইনকে তৈরি করি এবং আমরা যদি এসি লাইনের কস্ট তৈরি করি যখন কনস্ট্রাকশন পিরিয়ডে রয়েছে, মানে ডিস্টেন্সটা আমি তখন জিরো ধরছি, মানে টার্মিনাল কস্ট যদি ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যত ডিস্টেন্স বাড়ছে এসির ক্ষেত্রে এটা হচ্ছে টোটাল কস্ট, যেখানে ট্রান্সমিশন কস্ট রয়েছে আর কনস্ট্রাকশন কস্ট দুটোই রয়েছে। এবং এখানে ডিসি লাইনের ক্ষেত্রে ট্রান্সমিশন অফ পাওয়ার কস্ট এবং কনস্ট্রাকশন কস্ট দুটোই রয়েছে। এবার কনস্ট্রাকশনটা তো when the distance is zero, মানে তুমি তখনও ট্রান্সমিশন স্টার্ট করোনি, সেখানে তুমি যদি দেখতে যাও তাহলে দেখবে এসির ক্ষেত্রে কিন্তু কস্টটা অনেক কম, কারণ এখানে কোনো পাওয়ার ইলেকট্রনিক টার্মিনাল ডিভাইসেস ইউজড হয় না। তাই কারেক্ট আনসার হচ্ছে লেস কস্টলি বা লেস এক্সপেন্সিভ। এবারে আমরা আসছি স্টেট whether the following statements are true or false. Water is a good material for arc extinction. ফলস। আর্ক সাধারণত তৈরি হয় সার্কিট ব্রেকার বা কোনো ধরনের ইলেকট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে। ইলেকট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই জল দিয়ে সেটাকে নেভাতে পারবো না। ইলেকট্রিক্যাল রিজনস এর জন্য যে তৈরি হচ্ছে আগুন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা ওয়াটার দিয়ে নেভাতে পারবো না। সেক্ষেত্রে আমাকে বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড ফোম দিয়ে নেভাতে হবে। তো স্টেটমেন্টটা হচ্ছে ফলস। Inspection of electrical machine is done after installation. কারেক্ট আনসার হচ্ছে again false. যখনই কোনো প্লান্টে একটা ইলেকট্রিক্যাল মেশিন বা ইকুইপমেন্ট কেনা হচ্ছে, আগে কিন্তু আমাকে সেটাকে ইন্সপেক্ট করতে হবে। তার যে বিল অফ মেটেরিয়ালস আছে সেটা ধরে ধরে তার প্রত্যেকটা পার্ট চেক করতে হবে এবং ভিজুয়াল ইন্সপেকশন করেও দেখতে হবে যে সেটা ফ্যাক্টরি থেকে আমাদের প্লান্ট অবধি কারেক্ট এসছে কিনা। তারপরেই কিন্তু সেটাকে ইনস্টলেশনের ক্ষেত্রে যেতে হবে। তো অবভিয়াসলি স্টেটমেন্টটা হচ্ছে ফলস। Synchronous motor can be used as used for power factor correction. Answer is true. তোমরা জানো ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর, সেটা কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর কারেকশনের ক্ষেত্রে ইউজ করি যখন কোনো একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা অনেকটা কমে যায় দীর্ঘ পথ ধরে পাওয়ারটা ট্রান্সমিট হতে হতে ডিউ টু দ্য লাইন ইন্ডাকটেন্স বা আদার ইন্ডাকটিভ লোডস। তখন আমরা সিনক্রোনাস মোটর ইউজ করে, যেটা ওভার এক্সাইটেড কন্ডিশনে থাকে, আমরা পাওয়ার ফ্যাক্টর কিন্তু ইমপ্রুভ করি, যেটাকে আমরা সিনক্রোনাস কন্ডেন্সারও বলে থাকি। Oil filtration process used with transformer oil is used to remove acid, sludge, dissolve moisture. এটাও হচ্ছে ট্রু, বিকজ ফিল্ট্রেশন অফ অয়েল করে আমরা ট্রান্সফরমার অয়েল থেকে যত ধরনের ময়েশ্চার, ডিজলভড ইম্পিউরিটিজ, অ্যাসিড এগুলোকে রিমুভ করি। Insulator used on extra high voltage transmission lines are made of glass. Correct answer is true. পোর্সিলিন, গ্লাস, কোয়ার্টজ বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালই কিন্তু এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনস এর ক্ষেত্রে ইনসুলেটর ম্যাটেরিয়াল হিসেবে ইউজড হয়। Earth resistance can be reduced by using large sized earth electrode. Truly speaking, যদি এই অপশনটার আনসার দিতে হয়
ফ্রম অ্যান ইঞ্জিনিয়ার্স পার্সপেক্টিভ তাহলে কিন্তু আনসারটা ফলস হতো। তার কারণ হচ্ছে আর্থ রেজিস্ট্যান্স তুমি যদি কমাতে চাও, তাহলে তুমি যদি ডায়ামিটার বা সাইজকে বাড়িয়ে দাও, তাহলে খুব একটা বেশি কিন্তু আর্থ রেজিস্ট্যান্স কমে না, অলমোস্ট 10% বা তার কম হয়তো কমে। তো দিস ইজ নট অ্যান এফেক্টিভ ওয়ে অফ অ্যাকচুয়ালি রিডিউসিং দ্য রেজিস্ট্যান্স অফ দ্য আর্থ। বাট তুমি যদি একদম অ্যাবসলিউট ভ্যালু হিসেবে দেখো, 10% হলেও তো কমছে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সটা, সেহেতু এই আনসারটা কেউ যদি ট্রু লেখে তাকেও মার্কস দেওয়া উচিত। বাট একটা ইঞ্জিনিয়ার কিন্তু সেই ধরনের সলিউশনটাকে অ্যাডপ্ট করে যেটা প্র্যাকটিকেবল হয়। আমি যদি আর্থ ইলেকট্রোডের ডায়ামিটারটাকে বাড়িয়ে দিলাম, কিন্তু ততটা বেশি কমলো না আর্থ রেজিস্ট্যান্স, তার থেকে আমি বেশি ডেপথটা যদি বাড়াতে চাই, বাড়াতে পারি ইলেকট্রোডের, আর্থ ইলেকট্রোডের, সেক্ষেত্রে কিন্তু আর্থ রেজিস্ট্যান্সটা অনেক বেশি কমে। তো সেক্ষেত্রে যদিও আনসারটা এখানে আমি ট্রু দেখিয়েছি, কেউ যদি ফলস লেখে থিঙ্কিং ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আ ইঞ্জিনিয়ার, সেও কিন্তু ক্রেডিট পাবে।